6 বছর পর প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কার অ্যাঙ্করেজে তাদের বহুল প্রতীক্ষিত এই বৈঠকে প্রধান এজেন্ডা ইউক্রেনে যুদ্ধবিরতি। তবে আলোচনায় ব্যর্থতা ডেকে আনতে পারে বড় মাশুল, বিশেষ করে ভারতের জন্য। কিন্তু প্রশ্ন হলো, পুতিন ট্রাম্পের বৈঠকে ভারতের স্বার্থ কোথায়? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বিশ্ব রাজনীতির নজর এখন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের অ্যাঙ্করেজ শহরের দিকে। 6 বছরের মধ্যে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মূল আলোচ্য বিষয় ইউক্রেন যুদ্ধের সমাপ্তি। কিন্তু এই বৈঠকের ছায়া পড়ছে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কেও। ট্রাম্প পুতিন বৈঠক ব্যর্থ হলে তার সবচেয়ে বড় পরিণতি আসতে পারে ভারতের ওপর, এমনই হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেজেন্ট। তার ভাষায়, রুশ তেল কেনার কারণে ভারতের ওপর ইতোমধ্যেই সেকেন্ডারি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হলে শুল্কের মাত্রা আরও বাড়বে। চলতি মাসের শুরুতেই রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যা পূর্ববর্তী 25%-এর সঙ্গে মিলিয়ে দাঁড়িয়েছে 50%। এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে 27 আগস্ট থেকে। বিশেষজ্ঞরা বলছেন, এমন শুল্কভার কার্যত দুই দেশের মধ্যে নিষেধাজ্ঞার মতোই আচরণ করছে। এতে করে ভারতের টেক্সটাইল, গয়না ও অন্যান্য রপ্তানিমুখী খাত সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। ভারতের প্রবৃদ্ধি কমে যেতে পারে 0.5% পর্যন্ত। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বেশ কিছু মাস ধরেই বাণিজ্য আলোচনা চলছে, কিন্তু কৃষি ও দুগ্ধপণ্যের উপর ভারতের অনীহা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বেজেন্টের মতে, ভারত অনমনীয় আচরণ করছে। অন্যদিকে ভারত যুক্তি দিচ্ছে, দরিদ্র জনগণের স্বার্থে তাদের সস্তা জ্বালানি কেনার অধিকার রয়েছে। 2021 সালে যেখানে ভারতের আমদানিতে রুশ তেলের অংশ ছিল মাত্র 3%, 2024 সালে তা দাঁড়িয়েছে 35 থেকে 40%, যা যুক্তরাষ্ট্রকে আরও বেশি ক্ষুব্ধ করেছে। ট্রাম্প পরিষ্কার জানিয়েছেন, পুতিন শান্তি চুক্তিতে রাজি না হলে গুরুতর পরিণতি হবে। যদিও ইউরোপীয়রা এই আলোচনার বাইরে থাকলেও ট্রাম্প তাদের আহ্বান জানিয়েছেন সেকেন্ডারি শুল্কে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে ভারত এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে কূটনৈতিক সমঝোতার বিকল্প নেই। রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক দূরত্ব বজায় রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধে জড়ালে তা অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে বিপজ্জনক হয়ে উঠতে পারে মোদি প্রশাসনের জন্য। সব মিলিয়ে পুতিন ট্রাম্প বৈঠক যেন এখন মোদি সরকারের কৌশলগত স্বস্তি অস্বস্তির কেন্দ্র। এই আলোচনা সফল হলে হয়তো ভারতে আর নতুন করে শুল্ক বাড়বে না, কিন্তু যদি ব্যর্থ হয় তবে বাণিজ্য, কূটনীতি ও অভ্যন্তরীণ অর্থনীতিতে একসঙ্গে আঘাত আনবে এই সংকট। সোজা কথা, আলাস্কার ঠান্ডা শহরে ইউক্রেন যুদ্ধবিরতির অগ্রগতি না হলে সবচেয়ে বড় আর্থিক ঝুঁকিতে পড়তে পারেন নরেন্দ্র মোদি। আরিফ হাসান, ATN নিউজ।